হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম টু ইজি টু লার্নিং স্কুল। অনেক ভিডিও তোমরা আমাদের দেখছো, তোমরা ভালোবাসছো, কমেন্ট করছো, তার জন্য অনেক থ্যাংক ইউ। WBJEE রিলেটেড এটা মনে হয় 4 নম্বর বা 5 নম্বর ভিডিও, যত আপডেট পসিবল আমি নিয়ে আসবো। তো আজকের টপিকটা সেটা হচ্ছে যে যাদবপুরের স্যার লাস্ট ইয়ারের কাট অফস কী ছিল বা কত র্যাঙ্কে ছেলেরা যাদবপুরে ভর্তি হয়েছিল। তো যাদবপুর সম্বন্ধেই বলবো, বাকি কলেজ নয়, অন্য কোনো সময় বলা যাবে। তোমরা দেখতেও পারো বাকি কলেজের ডিটেলস। তো আমি একটা ডিটেলস পেয়েছি ইন্টারনেটে, সবই অ্যাভেলেবেল, তোমরা বড় হয়েছো সবই জানো, জাস্ট সার্চ করলে তোমরাও পেয়ে যাবে। যাই হোক, আমি জাস্ট একটা প্রেজেন্টেশন তোমাদেরকে দিচ্ছি। সো সবাইকে শুরু করার আগে সবাইকে বলবো, যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। চলো স্টার্ট করছি। তো দেখো এখানে পরিষ্কার লেখা আছে WBJEE কাট অফস 2024, ওকে, ফর সিএসসি ব্রাঞ্চের জন্য যাদবপুর ইউনিভার্সিটির জেনারেল আমাদের 57, EWS 340, OBC 550, SC ST 10,000 র্যাঙ্ক পর্যন্তও সিএসসি কিন্তু পেয়েছে। কাট অফস মানে যে লাস্ট যে ছেলেটা যে র্যাঙ্কে লাস্ট ছেলেটা ভর্তি হয়েছে সে, তার মানে জেনারেল প্রথম 1 থেকে 57 জন সবাই কিন্তু সিএসসি নিয়েছে যাদবপুরে। বুঝতেই পারছো কাট অফস মানে কি, যে র্যাঙ্কে লাস্ট ছেলেটা অ্যাডমিশন নেয় সেটা। ওকে, বাকি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ ক্যালকাটার কি আছে। তো এগুলো নিয়ে আমার আজকের টপিক নয়, এটা নিয়ে নয়, অন্য কোনো দিন ডিসকাস করবো আমরা। এবার আমরা আসছি আইটিতে যদি আমরা যাদবপুর ইউনিভার্সিটি দেখি, দেখো 396 জেনারেল র্যাঙ্ক 396 পর্যন্ত স্টুডেন্টরা ভর্তি হয়েছে। বাকি এটা আমাদের এসটি র্যাঙ্ক দেখো 17,000 পর্যন্তও কিন্তু আইটি পেয়েছে। নেক্সট হচ্ছে ইসি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ওকে, তো এখানে যদি আমরা দেখি যাদবপুর ইঞ্জিনিয়ারিংয়ে, যাদবপুরে আমাদের ইউনিভার্সিটি অফ কল্যাণী, এখানে তোমরা বলবে স্যার এইখানে স্যার যাদবপুর তো নেই। যাদবপুরে অ্যাকচুয়ালি এইটা ইসি বলে না, এটাকে ইটিসি বলে, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। দ্যাটস ওয়াই এখানে কিন্তু তোমরা যাদবপুরের নাম দেখতে পারছো না, ঠিক আছে। আসবো আমরা ইটিসি নিয়েই আসবো। দেন হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যালে যাদবপুরের জেনারেল র্যাঙ্ক 664, EWS 942, OBC র্যাঙ্ক 3,115, SC র্যাঙ্ক দেখো 4,000 সামথিং, ST র্যাঙ্ক 24,000 পর্যন্ত। তার মানে যাদবপুর ইউনিভার্সিটিতে যদি তোমাকে ইলেকট্রিক্যাল পড়তে হয়, তোমাকে 700-র মধ্যে র্যাঙ্ক করতে হবে ফর জেনারেল ক্যান্ডিডেট 2024-এর ডেটা অনুযায়ী। দেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যাদবপুর যদি আমরা দেখি 924 র্যাঙ্কে মেকানিক্যাল পাওয়া যাচ্ছে, SC র্যাঙ্ক প্রায় 6,000, OBC র্যাঙ্ক, EWS র্যাঙ্ক, আর এটা আমাদের কি ST র্যাঙ্ক। বুঝতেই পারছো অনেক র্যাঙ্কেও কিন্তু এটা ভাবো, মানে 29,000 র্যাঙ্ক এসটিজের জন্য কতটা ফেসিলিটিস। 29,000 র্যাঙ্কে যাদবপুরে মেকানিক্যালের মতো স্ট্রিম পড়ছে। সিভিল যদি দেখি যাদবপুর ইউনিভার্সিটি 1855 র্যাঙ্ক পর্যন্ত লাস্ট যে ছেলেটা জেনারেল ভর্তি হয়েছে, 1855 র্যাঙ্ক পর্যন্ত জেনারেল পেয়ে গেছে। তারপরে EWS 2600 সামথিং, তারপরে আমাদের OBC 9,000, SC ST আই থিঙ্ক বুঝতে পারছো, STদের 33,000। দেন হচ্ছে আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওয়ান অফ দ্য ফেমাস ডিপার্টমেন্ট ইন যাদবপুর। খুব কম কলেজে আছে, আমি বলবো যারা কেমিক্যাল পাবে যাদবপুরে অবশ্যই নেবে, খুব ভালো ডিপার্টমেন্ট। ওকে, 1177 পর্যন্ত ছেলেপেলেরা পেয়েছে, 35,000 পর্যন্ত ST র্যাঙ্ক, আর EWS 1551, ঠিক আছে। আর এইখানে যাই হোক ইটিসি ওরা দেয়নি হয়তো কেমিক্যাল, তারপরে এই হচ্ছে ব্যাপার, আর দেয়া নেই, ঠিক আছে। তো ইটিসিটা আমি দুঃখের বিষয় দেখাতে পারলাম না তোমাদেরকে, এখানে ইসিটা ছিল। আর তোমরা বুঝতেই পারছো ইসিতে কেন যাদবপুর নেই, কারণ যাদবপুরে যে কোর্সটা সেটা ইটিসি নাম, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভ্যালুয়েবল। বাকি অন্যান্য কলেজের ইনফরমেশনও তোমরা কিছুটা এখান থেকে পেয়ে গেলে, এই ওয়েবসাইট থেকেই তোমরা দেখতে পারো সবাই। তো যাই হোক, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। সবাই প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো। ক্লাস 11-এর সমস্ত ফ্রি ক্লাস কিন্তু আমরা অলরেডি দিয়ে আসছি এবং আপকামিং ক্লাস 12-এর সমস্ত ফ্রি ক্লাস তোমাদেরকে দিয়ে থাকবো। সো থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, বাই।